আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। আজকে সাউথ আফ্রিকা কিন্তু প্রচুর শীত পড়ছে। ওই যে গত 2 দিন আগে যে রাতে বৃষ্টি হয়েছিল, আমার মনে হয় হোল সাউথ আফ্রিকায় হয়েছে। কারণ সেদিক সেদিকে যে কথা বলছি, খবর নিচ্ছি, তখন সবাই বলে যে বৃষ্টি হয়েছে। আর সাউথ আফ্রিকা যদি বৃষ্টি হয় শীতের সময়, তাহলে তো শীত অনেক পরে। কিন্তু আমি মনে মনে ভাবতেছি এবছর তো ওরকম শীত পড়লো না। আর সাউথ আফ্রিকায় কিন্তু জুন জুলাই সবচেয়ে বেশি শীত পড়ে। এতদিন হলিডে আসছিল, এতদিন কিন্তু অত শীত আসছিল না। কে জানি সেদিন আমার একটা ক্লায়েন্ট আসছিল, তখন ও বলতেছে যে যখন দেখবি যে স্কুল হলিডে শেষ, চিলড্রেন স্কুলে যায়, তখন দেখবি দুনিয়া শীত পড়ো। সত্যি সত্যি ওইটাই হয়েছে আর কি এখন। আর কালকে থেকে আমার মন চাইতেছে ডালের বড়া খাইতে, এর জন্য আবার ডাল ভিজা রাখছি। তবে ডালের বড়া খাইলে কিন্তু হয়েছে খেসারি যে ডাল আছে, ওই ডাল দিয়ে কিন্তু প্রচুর মজা লাগে। আমার মা সবসময় ওই ডাল দিয়েই করে, কিন্তু এখানে খেসারি ডাল পাই না। খেসারি যেটা ওই যে অয়েল ডাল যেটা বলে, ওটা অয়েল টয়েল দিয়ে একেবারে সিস্টেম করে তারপরে আনি আর কিছু। ওটা দিয়ে তো আসলে আর বড়া খাওয়া যায় না, এর জন্য মুসুরের ডাল ভিজাইছি। চলেন এখন এগুলা বাইটা নেই। আর আপনাদের ভাই আসলে হয়েছে তরকারি রান্না করতে হবে। কারণ হয়েছে সাউথ আফ্রিকা তো আর কি বলে শীতের সিজনে কোনো তরকারি হয় না। আর আমি এবছর আমি জানি না কি করতে করতে আর সবজি বনি না। এখন কিন্তু হয় মূলা শাক, তারপরে হয়েছে মূলাও কিন্তু হয়, সরিষা শাক, স্পিনাচ শাক, সেগুলা বুনলে কিন্তু সুন্দর হয়ে যায়। কিন্তু এইটা আর করলাম না, এখন তো সব কিনা খাইতে হয়। আর গত বছর আর এই বছর পর্যন্ত প্রচুর শাকসবজি এসেছিল। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তোমরা তো জানে, আমি একটা সবজিও রাখি নাই ফ্রিজে। খালি কয়েকটা চিচিঙ্গা রাখছিলাম, একটু 1-2 দিন বাজি খাইছি। আর সেই দিনে তরকারি রান্না করছি, তো আমি মনে করছি সিদ্ধ হইব না, মনে হয় আমি সিদ্ধ সারা রাখছিলাম। তবে আলহামদুলিল্লাহ আবার অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। তরকারি কিন্তু অনেক মজা লাগছিল। আর আমি অনেক বেশি পেশাল পারি মনে হয় আপনাদের সাথে, আমি জানি না কে কি ভাবে না। আবার চলেন যাই এখন ডালগুলা বাইটা নিয়ে আসি। এখন ডালটা বাইটা নেই। তবে আমি যখন ডালের বড়া বানাই, আমি কিন্তু অনেক বেশি ভিজাই না। বেশি ভিজাইলে আমার মনে হয় কি একেবারে হয়, কি বলে ওটা আসলে কি বলতাম, মানে কেমন যেন ভিজা ভিজা থাকে আর কি, ক্রিসপি হয় না। আমার আবার ডালের বড়া ক্রিসপি হলে ভালো লাগে অনেকই। আমার পাটা তো হয়েছে বাহিরে, এই জন্য বাহিরে বাড়তে হইব। আর বাতাসের কথা কি বলবো, দেখেন সব কিছু হেলতেছে দুলতেছে, অবস্থা বহুত খারাপ। বিসমিল্লাহ। এই যে ডাল বাইরে থেকে বাইটা নিয়ে আইসা পড়ছি। আমার মনে হয় আপনাদের ভাই আইসা পড়তেছে। আর এখন একটু ধনিয়া পাতা কাইটা নেই। আর কাঁচামরিচ আছে, ওই যে বলছি না গাছে, এগুলা আদা পাকা আদা। মাঝে মধ্যে আমার এই শীত তো এখন একেবারে যাইতেছে না, মাঝে মধ্যে কি মানে আমার মনেই চায় না বাইরে যেতে। তো শীতের সময় আমি অনেক সেভে থাকতে চাই। আছে না মানুষের শীতাইলে ঠান্ডা জ্বর এটা সেটা কফ কাশি, ডক্টরের কাছে যাওয়া। আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক বেশি ভালো রাখছে। আর যাদের এরকম অসুখ বিসুখ করে ওদের জন্য দোয়া করি যে আপনারা সবাই ভালো থাকেন, মানে শীত গরম আসলেই। আর আরেকটা কথা হয়েছে, সুস্থতা হয়েছে আল্লাহর নিয়ামত, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমিও কিন্তু আপনাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করি সবসময়, আপনারা যেন অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ আকবার। দেখেন আমি ডালের বড়া বানাবো আপনাদের ভাইয়ের সাথে কথা বলতে বলতে। আসসালামু আলাইকুম। এই যে দেখেন পেঁয়াজ দেখি কুচি কুচি করছি। দেখি তুমি কি আনছো শাকসবজি। ডালের বড়া তুমি আসতে লেট করতেছো, এই জন্য তোমার ইসের জন্য ওয়েট করতেছি। তোমার আবার শপের দেরি হইব। আপনাদের ভাই আবার বলছিল যে রেস্টুরেন্ট হচ্ছিল অসুস্থ, বলছিল ভাত তরকারি দিব আর কি। ডেলি অল্প অল্প খাই, অল্প বেশি তো আর খায় না, অসুস্থ যেহেতু। তো যাইতে যাইতে আবার লেট হয়ে যায়, শপে গেলেও তো আবার লেট হয়ে যায় না, ওই জন্য লেট করি না, আগেই রান্না করে ফেলাই। কিন্তু তরকারির জন্য অপেক্ষা করছিলাম, বলছিলাম না যে আপনাদের ভাই আসবে তারপরে রান্না করবো। এই যে দেখেন কি তরকারি নিয়ে আসছে, আপনাদের দেখাই। টমেটো শোনা চান, টমেটো তো দোকান থেকে আনছো, আমাদের দোকান থেকে কিন্তু টমেটো আনে। এই যে আবার টমেটো আনছে, আজাইরা বাজার করে মাঝে মাঝে। তারপরে এই যে এই দেশে মেয়েরও বলে, আর এটা নাম জানি কি বললে সবাই, আমি আসলে ভুলে গেছি নামটা। তার জানা থাকলে একটু বললেন, আমারও মনে আছে কিন্তু এখন তো ভুলে গেছি। তারপরে আনছে বেগুন, এই যে বেগুনগুলো আমি জানি না কেমন, তবে এই সিজনে বেগুন তো গ্রিন হাউস ছাড়া তো আর আসলে কেউ করবো না। আর কি আছে
ফুলকপি হচ্ছে আমার পছন্দের সবজি, অনেক পছন্দ করে ফুলকপি আর এই বেগুনের তরকারি। এগুলো এখন সরাই, আপনাদের ভাই বলতেছে চলে যাব। আর এই যে শুকনা মরিচ নিয়েছি, কিন্তু শুকনা মরিচ আমি আবার বাটি নাই, চিন্তা করছি একটু আস্ত টাইপের রাখি, নাহলে এগুলো যেই জাল খাইলেই 17বার টয়লেটে দম লাগবো, এইরকম অবস্থা। তারপর আবার কম দিতেছি না। তরকারি রান্না না করলে তাহলে ফিশ ভাজা দেয় না, তরকারি একটু রান্না করতাম। আছে তো ইয়াসিরা আবার খাইবো না, ইয়াসিরা যেতেছে আবার পার্টিতে। ফিশ তো আমি ধুইয়া রাখছি, কুক করুন দেখা। ডালে বড়ার মধ্যে রসুন না দিলে আবার টেস্টি লাগে না। বিসমিল্লাহ। আজকে সরান্নাটা নুন দিতেছি। এই যে ভাত হয়ে গেছে, মাছ আমি সব করে ঠিকঠাক করে রাখছি, শুধু আসলে তরকারি রান্না করার জন্য লবণ দিয়া দিই যাতে না লাগে। এটার মধ্যে আবার চাপটি রুটি এসব বানাই, এগুলা দিলে তো আবার হয়ে যায়। আমি চাইতেছি আজকে সমান তাওয়ার মধ্যে বানাইতাম, আমার ওটার মধ্যে দিলে তো তাড়াতাড়ি হয়ে যায়। বিসমিল্লাহ। কিন্তু এটার মধ্যে যে দিচ্ছি তেলসিটা আমার চুল আসে একেবারে পুরা বইয়া দেবে। গরম করে দিলে বেশি তা কিন্তু কোনো কিছু অতটা লাগে না, মাঝে মধ্যে এমন করে লাগে যে কিছুই উঠানো যায় না, ওই জন্য আলাদা করে নেওয়া ভালো। আপনাদের ভাই নাকি আজকে ডালের বড়া দিয়ে খাইয়া চলে যাবে দৌড়াদৌড়ি করে। না তাহলে তো আমি আগেই বানাই, বুঝলে তুমি বলছো ভাত নিবা মুগুর ভাইয়ের জন্য। না সুন্দর হইতেছে বাজে, আমি বাজলে পুরা লাই কি বলে যে ফ্রাই করি যখন বারবিকিউ করি আর কি, এগুলো একেবারে পোড়া পোড়া কি জব। আমি ঠিক করি যে মাকে তো দিয়ে আসলাম, মনে হয় পুড়তো না, তখন আইসা আবার এদিকে কোনো একটা কাজকর্ম করি, আল্লাহ করতো, তখন দেখি যে পুড়ে গেছে, এই হচ্ছে অবস্থা। তরকারিটা বসায় দিতেছি, যেখানে তেল দিয়ে দিচ্ছি। চাল দি কেমন আমি জানি না, কিন্তু ভাত মনে এমনিতে সিদ্ধ হয়েছে ঠিকঠাক না। প্লাস্টিক না রে, এটা বলে প্লাস্টিক না, কে জানে এটা প্লাস্টিক নাকি। আদা রান্না তো আপনাদের বাড়ি খায়া তৈরি যেতেছে, তোমার জন্য আবার মরিচ ভাজা দিচ্ছি, কিন্তু কটা দিতাম, খাও একটু বেশি করে। মরিচ গেল কই, মরিচ কিন্তু আবার ডালের বড়ার ভিতরে দিচ্ছি, খাইয়া কিন্তু আবার খাও করে না। ঠিক আছে, ওই যে আপনাদের ভাই খানা দিতে দিতে শেষ করে লাইছে, 2 সেকেন্ডে খাই ফেলাইছে। যাক আলহামদুলিল্লাহ, তুমি আজকে অনেক তাড়াতাড়ি খাইতে পারছো। আপনাদের ভাই আবার খাইয়া চলে গেছে। এই যে এখানে আবার সবজি কেটে দিচ্ছি, এখন নাম মনে করছে মানুষ এটার নাম বলে ঝুকুনি নাকি। আচ্ছা আমার যদি ভুল হয় তাহলে আপনারা কমেন্ট করেন, অনেক সময় আসলে অনেক কিছু জানিও না। চুলাটা কি বন্ধ নাকি। এখানে নিচ্ছি হয়েছে এই যে ঝুকুনি, তারপরে হয়েছে আলু আর বেগুন। তরকারিটা কষানো হইতে হইতে এদিকে একটু ক্লিন করে ফেলাই, পরে একটু জল দিলেই হয়ে গেল। আসলে আবার স্যাটারডে থাকলে আপনাদের বাড়ি আবার একটু তাড়াহুড়োই করে। আমার আবার এখানে কোনো দোষ না, বেচার আছে এই ডালের বড়া দিয়ে খাইয়া গেছে শুকনা শুকনা। আসলে এই টাইপের খাওয়া দাওয়া হইলে নিজেরই ভালো লাগে না, আর হাজবেন্ড হইলে তো কোনো কথাই নাই, কারণ স্যার উচিলাই খাওয়া দাওয়া আল্লাহ খাওয়াইতেছে, যদি যত্ন ঠিক মতো না হয় তাহলে তো আর হইব না। বিসমিল্লাহ। মজা হয়েছে এমনিতে, আবার ধনিয়া পাতা দিচ্ছি না সাথে, সুন্দর একটা গ্রাম হয়েছে। তো পুদিনা পাতা দিলে আরো বেশি সুন্দর গ্রাম হয়।
অনেক মুসমুস হয়েছে, আবার মুসমুস হইলো আর বেশি মজা লাগে। মাছটা দিই এখন, যাতে মাছের 7 গ্রাম তরকারির মধ্যে উঠে যায় সুন্দর হয়ে। অনেক বছর পরে মনে হয় আমি, অনেক বছর না, মনে হয় গত বছর ওয়ান টাইম না, গত বছর আগের বছর রান্না করছিলাম এরকম এই মাছ কষানোর মধ্যে দিয়ে। আমাদের ভাই আবার একেবারেই পছন্দ করে না, ফ্রিজে থাকলে কিন্তু মাছগুলো তো তাজা হয়, তত বেশি ফ্রিজে না, লাইক 1 উইক আসছিল। যাই হোক তরকারিটা এখন হয়ে গেছে। আলু দিচ্ছি না, আবার আলু দেখা যাবে ঝোল একটু চাই না নিলে একেবারে শুকাই যাবে তখন। দিলাম বন্ধ করে, বিসমিল্লাহ। আলু কিন্তু আবার সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন এগুলো গুঁড়ো হয়ে যেতেছে। রান্না বান্না শেষ করছি, এখন খাইয়ে নি। দেখেন আজকে কত ভাত বেশি। বিসমিল্লাহ আল্লাহু বারাকাতুল্লাহ। আমার মরিচ ভাজা আছে, খাইতেছি না, তবে যদি কামরাঙা মরিচ হইতো তাহলে খাইতাম আবার একটু। যেরকম মন চাইছিল ডালের বড়া খাইতে, আলহামদুলিল্লাহ খাই নিছি। এরকম শীত থাকলে বাইরে বাইরে তুই মুশকিল, আল্লাহ রে এত শীত। যেদিকে বাতাসে আমার ফুলের গাছ এগুলো উল্টাই রয়েছে, আর এগুলা কিচেন তাহলে আমি সকালবেলা আবার ধুইয়া দিছিলাম। আমার লেবু গাছে কিন্তু এই বছরও ফুল ফুটলো না, বিচি থেকে বুনছিলাম তো এই জন্য। তবে মূলত আমি তো পাতা খাইতে পছন্দ করি, পাতা লেবু পাতা ভর্তা বানানো যায়, তারপরে হয়েছে যে কোনো তরকারির মধ্যে দিলেও কিন্তু মজা লাগে। আর যে কাঁঠাল বেশি তরকারির সাথে দিলে তো অসাধারণ, কি যে টেস্টি লাগে কাঁঠালের তরকারি। আমার ননদ আর আমার শাশুড়ি অনেক টেস্টি করে রান্না করতে পারে লেবু পাতার সাথে আর কি। আর আমার মা হয়েছে কাঁঠালের বিচি তরকারি সরে, আর আমার মা হয়েছে শুটকি দিয়ে যে রান্না করে ওইটা বেশি টেস্টি লাগে। এবি কিন্তু আমাদের এই যে দেখেন এগুলা পুদিনা পাতা আগা থেকে সব কাইটা দিছে, এখন আবার সুন্দর হয়ে উঠতেছে মাশাআল্লাহ। আর আমাদের সবজি চাষ দেখেন, এদিকে পেঁয়াজ আছে, ওদিকটা পেঁয়াজ আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হইতেছে। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।